রব্বুল আলামিনের প্রিয় বান্দাকে আপনি কবরে যান, কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। সাহাবায়ে ইকরাম করেছেন, তাবেঈনরা করেছেন, এখন অনেক উলামায়ে ইকরাম যারা সব সময়ের জন্য পাগলের মতো হয়ে যান, পেরেশানি হয়ে যান। তারা চিন্তা করেন মরণের পরে আমার কি হবে। ও ভাই, আজকে আপনি যে কর্ম করবেন, এই কর্মের ফল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হাসরের ময়দানে দিবেন। কারণ কবি বলেন, ইচ্ছা করনি ওইসা করনি, না মানো তো তোরকে দেখ, জান্নাত দিহাই দোজখ দিহাই, না মানো তো মোরকে দেখ। কর্ম যেমন ফল তেমন, বিশ্বাস না হয় করিয়া দেখো, বেহেশত আছে দোজখ আছে, না মানো তো মরিয়া দেখো। তোমার যে কর্ম থাকবে, এই কর্মের ফল আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وارشدنا مولانا محمد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. قال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله
الدجى بجمالهم حسنت جميع خصالهم صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। উপস্থিত অত্র মহল্লার সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ। এই মহান মালিক কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে অত্যন্ত দয়া মায়া মেহেরবান ও ভালোবাসা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র ঘরে পবিত্র দিনে পবিত্র জুমার নামাজ পড়ার জন্য আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য ওই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা একবার কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের সকলের প্রিয় নবী সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন আখতামুন নবুওয়াত শাইখুল রিসালাতুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম ভাইরা, আসলে আপনাদের ইমাম সাহেব খতিব সাহেব আছেন, উনি খতিব সময় ধারাবাহিক আলোচনা করেন। আলহামদুলিল্লাহ, খুব যোগ্য দক্ষ অভিজ্ঞ একজন খতিব আপনারা পেয়েছেন। তাদের জায়গায় আমাদের কথা বলার মতো যোগ্যতা নেই। তারপর আলহামদুলিল্লাহ আজকে বসেছি, আল্লাহ রব্বুল আলামিন বসিয়েছেন। আমি দুই চারটা কথা আপনাদের সামনে বলবো। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শোনা এবং বলার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, আসলে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো স্থান ছিল না, আমাদের কোনো জায়গা ছিল না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই অস্তিত্ব দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যুগে আমাদের এই যুগে যুগে যত মানুষ আসছেন, আসলে কোনো মানুষের কোনো ক্ষমতা ছিল না। সব কিছু দিয়েছেন কে? দিয়েছেন আল্লাহ দিয়েছেন। তো এই আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে দিয়েছেন, আমাদের এই নিজের বা প্রথমের জীবনের দিকে আমাদের তাকানো দরকার। যদি আমাদের শুরু লগ্নের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমার মনে হয় না কোনো একজন ব্যক্তি উঁচু গলায় জোর গলায় কথা বলবে, সে বলতে পারবে না। কারণ আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় চলে যাব, আমার কোথায় মরণ হবে, আমরা কি কেউ জানি? আমরা কেউ জানি না। এগুলো সম্মানিত প্রিয় হাজিরিন, আসলে আমরা যে দুনিয়ার মধ্যে আসছি, এই দুনিয়ার জিন্দেগি শুরু আছে তো শেষ আছে, কি বলেন? ঠিক না ঠিক? কিন্তু এই ছোট্ট একটু দুনিয়ায় এই যতটুকু জীবন আমরা পেয়েছি, হয়তো 50, 60, 70 বা 100 বা 110, বর্তমানে এরকম সময় খুবই কম মানুষ পায়। ছোটবেলা বর্তমান বুড়া মানুষের চাইতে জোয়ান মানুষ হিসেবে করতেছে, কি বলেন? ঠিক না ঠিক? জোয়ান মানুষই আগে মারা যায়। ওই জন্য আমাদের এই সময়ের মধ্যে আমাদের জীবনটাকে একটা পরিপাটি, একটা সুন্দরময় জীবন গঠন করে আমরা যদি কবরে যেতে পারি, তাহলেই হবে আমার জীবনের কল্যাণ, তাহলেই হবে আমি একজন সফল ব্যক্তি। আর যদি আপনি যদি আমার জীবনকে যদি অগোছালো রেখে যাই, আমার জীবনকে যদি সুন্দরময় না করতে পারি, তাহলে আমার মতো আপনার মতো হতভাগা কপাল পড়া এই পৃথিবীর বুকে এই জমিনের উপর আর কেউ হবে না, কি বলেন? এজন্য সম্মানিত মুসলিম ইকরাম, আসলে কথা বলা শোনা এই দুটো মাকসাদ না। মাকসাদ হলো আমল করা। আমি যে আপনাদের কি কথা বলতেছি, এই কথাগুলো সর্বপ্রথম আমার আমল করা। আপনারা যে শুনতেছেন, এই শোনাটাও কি আমলের নিয়তে শোনা। কারণ আমার কথা, এই কথাগুলো বলা এমনই একটা সিস্টেম, এই কথা যখন আমি বলবো, যখন দেখবেন কোন একটা বল বা ফুটবল যদি কোনো দেওয়ালে ছোড়া হয়, ওটা কিন্তু সাথে সাথে দেওয়ালে লেগে আবার নিচের দিকে আসে, কি বলেন? তাই না? তো মনে করেন যে এই কথাগুলো বলতেছি সর্বপ্রথম আমিও যদি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, কিন্তু এই কথাগুলো সর্বপ্রথম আমল করার দায়িত্বটা আমার, তারপরে আপনাদের। এজন্য সম্মানিত মুসলিম ইকরাম, আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, কে কখন চলে যাব, আসার সিরিয়াল শর্ত, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ওই বলেন
वही हमसे मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना नहीं, कोई पीछे रवाना। আশার সিয়াল শর্ত দেওয়ার কোনো সিয়াল নাই। বড় ভাইয়ের পরে ছোট ভাইয়েরা আসে, কিন্তু বড় ভাইয়ের আগে ছোট ভাইয়েরা কি দুনিয়া ছেড়ে চলে যায় কি যায় না? ছোট ভাই না, বাবার আগেও সন্তান চলে যায়। তো এই জন্য আমাদের এই সংক্ষিপ্ত সময়, এই সময়টাকে গুরুত্ব দেওয়া। আমি আপনাদের সামনে যে কোরআন কারীম থেকে তেলাওয়াত করেছি, যে পৃথিবীর এমন কোনো মানুষ নাই, সমস্ত মানুষ এই কোরআনকে অবিশ্বাস করতে পারে। যে কোরআন যত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে তাদের কাছে যদি এই কোরআনের দাওয়াত নিয়ে দেওয়া হয়, প্রতিটা মানুষ বলবে যে কোরআনকে আমি মানি না। কিন্তু আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াত পৃথিবীর এমন কোনো মানুষ নাই সেই এই আয়াতটাকে অবিশ্বাস করে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যাদের জীবন আছে তাদের মরণ আছে, কি আছে? তাদের মরণ আছে। যেটা ধরে ওটা ধরে, যেটা শুরু আছে ওটা শেষ আছে। সুতরাং আমি আপনি জন্ম নিয়েছি, আমার আপনার জন্মের পরে যে আমরা মরে যাব, আমাদের সামনে প্রতিনিয়ত এই সপ্তাহের মধ্যে মনে হয় 3 জন ব্যক্তি এলাকার মধ্যে মরছে। তো এই যে মরে যাব, এটা যদি কোনো ব্যক্তি মনে করে এটাই শেষ, তাহলে কিন্তু দোস্ত এটা কিন্তু হবে না। আপনার মৃত্যু মানে হলো আপনার স্থান পরিবর্তন। কি বলেন ঠিক না বেটি? আপনি এখন ছিলেন ছিন্ন শীর্ণ একটা ছোট্ট একটা ঘরের মধ্যে আছেন, কিন্তু হয়তো আল্লাহ যদি আপনাকে কখনো কোনো সময়ের জন্য টাকা দেয়, সম্পদ দেয়, হয়তো আপনি 5তলা 10তলা একটা বিল্ডিং এর মালিক হবেন। তো মালিক হওয়ার পরে আপনার এই ছোট ছিন্ন শীর্ণ একটা ঘর থেকে আপনি 10 তলায় যাবেন। কি বলেন, তাই না? তবে আজকে যে আমরা দুনিয়ার মধ্যে বসবাস করি, এই দুনিয়ার মধ্যে যে যত বড়ই বালাখানা বানাক না কেন, এই বালাখানার সামনে জান্নাতের একটা ইটেরও যে মূল্য এই দুনিয়ার মতো সারা দুনিয়ার যদি 7 লক্ষ আসমান জমিনকে বারবার যদি বিক্রি করা হয়, জান্নাতের একটা ইটের দাম হবে? জান্নাতের একটা ইটের দাম হবে না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যাদের জীবন আছে তাদের মৃত্যু আছে। যারা দুনিয়ার মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে মৃত্যু দান করবেন। কিন্তু মৃত্যু দান করা মানে দোস্ত এমন নয় যে আমার মৃত্যু হয়ে যাবে, আমাকে সবকিছু শেষ হয়ে যাবে। হিন্দুরা যখন হিন্দুদের মধ্যে কোন একজন মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে ওই ব্যক্তিকে এরকম তাদের যে একটা নিয়ম কারণ আছে, তারা কিন্তু এরকম শ্মশানে নিয়ে যায়, নিয়ে আগুন দিয়ে পোড়ায়। আগুন দিয়ে পোড়ায় দেওয়ার পর যখন ধুয়ে দেয়, তখন বলে যে আমি স্বর্গে দিয়ে দিলাম। কি বলেন ঠিক না বেঠিক? কিন্তু দোস্ত এটা কোনো স্বর্গের কোনো কিছু নাই। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, এই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অন্তর দিয়েছেন, বিবেক দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা মাথা থেকে পা পর্যন্ত আপনাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। একটা মানুষ কিভাবে চলবে, কিভাবে বুঝবে, বোঝার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়ে দিয়েছেন। যখন কোন একজন ব্যক্তি এই কোরআন বুঝবে না, এই কোরআনকে মানবে না, এই ব্যক্তির জন্য সে যদি যত বড়ই যাই হোক না কেন, তাকে দুনিয়ার মধ্যে হাজারো মানুষ যদি স্বর্গে পাঠায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাকে কবুল করে না দেয়, তাহলে দুনিয়ার সমস্ত মানুষ স্বর্গে পাঠাইলেও কোনো কাজ হবে না। কি বলে ঠিক না? এই জন্য সম্মানিত মুসলিম ইকরাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবারই মৃত্যু বরণ করতে হবে। কিন্তু মৃত্যু বরণ করার আগে আমার আপনার এই 15 বছর, 50 বছর, 70 বছরকার জিন্দিগিটাকে আমাদের সুন্দর করে সাজাইতে হবে। কারণ মৃত্যু মানেই হলো আপনার স্থান পরিবর্তন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যত আমলনামা থাকবে কিয়ামতের ময়দানে আপনার আমলনামা আপনার হাতে তুলে দিবে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত আমলনামা আপনার হাতে তুলে দিবে। আপনি আজকে রাতের অন্ধকারে দিনের আলোতে অনেক জায়গায় শত্রুতাই করেন, বিভিন্ন জায়গায় কথা বলেন, মনে করতেছেন যে হয়তো আমার শত্রুর পক্ষ তারা শোনে না। কিন্তু যদি শত্রুর পক্ষ যদি না শোনে, শোনে কে? আল্লাহ শুনে। কেবল কে শুনে? আল্লাহ শুনে। শুধু আল্লাহ শুনে না, আপনার ঘরে একটা কিরামান কাতিব আছে, একটা ফেরেশতা আছে, সেই ফেরেশতা অনবরত দেখতে থাকে, বলুন না সুবহানাল্লাহ। আপনি কোথায় যাচ্ছেন, কি করতেছেন, সব কিছু অডিও ভিডিও হয়ে যাচ্ছে। এই সমস্ত আমলনামা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাতে পৌঁছায় দিবে। আপনার হাতে যখন এই আমলনামাগুলো পৌঁছায় দিবে বা আপনার হাতে দিবে, তখন আপনি বলতে থাকবেন মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানে এটা কেমন এক কিতাব পেয়েছো, যে কিতাবের মধ্যে এক জাররা পরিমাণ গুনাহ বাদ নাই, এক জাররা পরিমাণ আমল বাদ নাই, বলুন না সুবহানাল্লাহ। আপনি যত ভালো কাজ করেছেন সমস্ত সবকিছু কিতাবের মধ্যে লেখা থাকবে। আপনি যত খারাপ কাজ করেছেন সমস্ত কিতাবের মধ্যে আপনি দেখবেন। দেখার পরে আপনি আফসোস করবেন, নিজের শরীর আপনি নিজেই কামড়াইতে থাকবেন, হায় আফসোস, আমি দুনিয়ার মধ্যে কি করেছি, আমি কি গুনাহ করলাম। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতভাবে কোরআন দিয়ে, ওলামায়ে কেরামদেরকে দিয়ে তারা আমাদেরকে সতর্ক করেছেন, কিন্তু তারপরেও কি আমরা তাদের কথা মানি নাই। সেদিন আপনি আফসোস করবেন ভাই। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেও বলেন যে তোমরা জাররা পরিমাণ পাপ থাকবে না। এগুলো সময় তো কেউ হারিয়ে আমরা সবাই তো মরবো, কি বলেন, ঠিক না ঠিক? সবাই চলে যাবো, কেউ দুনিয়ার মধ্যে থাকবে না। কিন্তু চলে যাবো, যাওয়ার আগে আমি কি করেছি? এগুলো কেউ হারিয়ে আমাদের বেশি বেশি করে আমল করার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মানতে হবে। যতদিন পর্যন্ত আপনার বিশ্বাস থাকবে ততদিন পর্যন্ত মানতে হবে। যদি আপনার বিশ্বাস থাকার আগ পর্যন্ত আপনি মানলেন না, ও ভাই আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। যাই হোক, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار। যে আপনার কিয়ামতের ময়দানে আপনাকে, এই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে আমলনামাগুলো দিলেন, এই আমলনামাগুলো যদি আপনি ভালো কিছু করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে দিবেন। আর না হয় আপনার যত খারাপ কাজ আছে এই সমস্ত খারাপ কাজের ধারায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামে দিয়ে দিবেন, বলুন না নাউযুবিল্লাহ। এজন্য জাহান্নামের আগুন সহ্য করতে পারবে এরকম কোন ব্যক্তি আছে? জাহান্নামের আগুন কোন ব্যক্তি সহ্য করতে পারবে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার সামনে এত জাহান্নাম পর্যন্ত কথা বলতেছি, এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কখনো কোন সময়ের জন্য কবরের কোন আলোচনা শুনতেন, উনি শুনলে প্রবলের মতো চিৎকার করে কান্না করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, ভাই উসমান তুমি কান্না করো কেন? তোমার সামনে তো এরকম জাহান্নামের কথা বলা হয়, অনেক বরফের কথা হয়, অনেক আযাবের কথা বলা হয়, তুমি তো কবরের কথা শুনলে যত কান্দো বা কবর দেখলে যতটা কান্দো এরকম তো কখনো কান্দো না। ভাইরা আমার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন সাহাবী ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একজন প্রিয় সাহাবী। আর যারা সাহাবী হয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে রাজি। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পথ দিয়ে যাইতেন, পথ দিয়ে যাওয়ার পথে কখনো কোন সময় জন্য যদি কোনো একটা কবর তার সামনে পড়ে যেত, কবর পড়ে যাওয়ার পরে তার ওই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না শুরু করতেন। যখন কান্না করতেন সাহাবায়ে কেরাম বারবার তাকে বলতেন, ভাই উসমান তুমি এরকম কবর থেকে কি কারণে কান্না করো, এত কান্না কেন করো? তোমার তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর
উপর রাজি আছেন, আল্লাহ রাসূল তোমার উপর রাজি আছেন। আল্লাহ রাসূল আপনার জন্য দোয়া করেন, সাহাবায়ে কেরামদের জন্য দোয়া করেন। আপনি কেন কান্না করেন? বলে ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহ রাসূল চলে যাওয়ার পর যদি আমি এমন অবস্থায় যদি মৃত্যুবরণ করি, আর ওই সময় যদি আমার জন্য যদি এরকম রাসূল দোয়া করে, কে আমার জন্য দোয়া করবে? আমার তো কবর দেখলে ভয় হয়, আমার কত কবর দেখলে আমার চিন্তা হয়। আমার কবর দেখলে আমার মনে হয় যে কবর এই প্রথম ঘাটিতে আমি যদি ধরা খেয়ে যাই, তাহলে কিসের হাসর, কিসের ফুজরা, কিসের মিজান? আমি তো জান্নাত পর্যন্ত যেতে পারবো না। কবর হলো আমার প্রথম কাউন্টার। এই জন্য বন্ধুরা আমার, কবর তো আমাদের প্রতিটা মানুষের জীবনে আসবে। কবর আসার আগে, কবরে যাওয়ার আগে আমার আপনার পরিবর্তন হতে পারে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনাদের জীবনে গুনাহ তারা করতেন না, কিন্তু মাঝে মধ্যে গুনাহ হয়ে যেত। কিন্তু আমাদের জীবনে শুরু থেকে একদম শেষ পর্যন্ত গুনাহ করে ফেলি। আমরা এমন মানুষ আছি, আমরা গুনাহ করার পরে কখনো কোনো সময়ের জন্য আফসোস করি না, আমরা কোনো সময়ের জন্য চিন্তাও করি না। আমাদের শিশুকাল চলে গেছে, যৌবন চলে গেছে, চুলতে পাক ধরে গেছে, মৃত্যুর সময় চলে আসছে। এমন ব্যক্তি আছে যে তার নিজের হাতে 60-65 বা 200-300 বা 1000 লাশ কবরের মাঝে রাখেছে, কিন্তু ওই ব্যক্তিও মুরা হয়ে গেছে। তারপরেও কখনো কোনো সময়ের জন্য তার মরণের চিন্তা আসে না। কি বলেন ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় ভাইরা আমার, এই মরণের চিন্তা সবসময়ের জন্য আপনার করা, মরণকে সবসময়ের জন্য সামনে রাখা। মরণকে যদি আপনি সবসময়ের জন্য সামনে রাখতে পারেন, তাহলে আপনার জীবনে কোনো গুনাহ থাকবে না। কারণ মরণ হলো এমন একটা জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাকসিলু যিকরাতি মিন লাযাতিল মাউত। মরণ হলো এমন একটা জিনিস, যে মরণের কারণে দুনিয়ার সমস্ত স্বাদ আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায় নেয়। কারণ এই বাড়ির মধ্যে একজন ব্যক্তি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি ওই বাড়ির মধ্যে তখন আর কোনো মজা থাকে না, একটা হাহাকার একটা অবস্থান চলে আসে। এই জন্য প্রভাইরা আমার, মৃত্যুর আগে আপনার জীবনকে পরিবর্তন করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে আপনি কবরে যান, কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। সাহাবায়ে কেরাম করেছেন, তাবেঈনরা করেছেন, এখন অনেক উলামায়ে কেরাম যারা সব সময়ের জন্য পাগলের মতো হয়ে যান, পেশারি হয়ে যান। তারা চিন্তা করেন মরণের পরে আমার কি হবে। ও ভাই, আজকে আপনি যে কর্ম করবেন, এই কর্মের ফল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হাসরের ময়দানে দিবেন। কারণ কবি বলেন, যাইসা করনি ওইসা করনি, না মানো তো তোরকে দেখ, জান্নাত দিহাই দোজখ দিহাই, না মানো তো মোরকে দেখ। কর্ম যেমন ফল তেমন, বিশ্বাস না হয় করিয়া দেখো, বেহেশত আছে দোজখ আছে, না মানো তো মরিয়া দেখো। তোমার যে কর্ম থাকবে, এই কর্মের ফল আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে দিবে। এজন্য আপনার নিজের সার্টিফিকেট কেমন হবে, আপনি পরীক্ষায় পাস করবেন কি করবেন না, এটা আপনি নিজেই জানেন। কি বলেন ঠিক না? আপনি নিজেই বুঝতে পারেন যে আসলে আমি কতটুকু রেজাল্ট করছি। এজন্য কর্ম যেমন ফল তেমন, বিশ্বাস নাই করিয়া দেখো, বেহেশত আছে দোজখ আছে, না মানো তো মরিয়া দেখো। কিন্তু প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোনো বান্দাকে কখনো কোনো সময়ের জন্য জাহান্নামে যাওয়ার জন্য বানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে খুব আদর করে বানিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি এরকম ওনার যখন জামানায় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দ্বীনের দাওয়াত দিতেন, কালিমার দাওয়াত দিতেন। কোন একজন ব্যক্তি কালিমার দাওয়াত গ্রহণ করতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন যে মালিক, আমি তো দোয়া করি, দোয়া তো করব, আমি তো এই দ্বীনের দাওয়াত দেই, এই দ্বীনের দাওয়াত কোন ব্যক্তি গ্রহণ করে না, আমার এই কওমদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথা কবুল করে নিলেন। কারণ বন্ধু যেহেতু দোয়া করেছে, দোয়া তো কবুল হবেই। কি বলেন? দোয়া যখন কবুল করে নিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কওমদেরকে শেষ করে দিলেন। শেষ করে দেওয়ার পর এবার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, বন্ধু তোমার কথা তো আমি মানলাম, এবার তুমি আমার কথা মানো। তুমি এরকম কিছু মূর্তি বানাও, খুব আদর করে মূর্তিগুলো বানাও, সুন্দর করে বানাও। এবার যখন মূর্তিগুলো বানাইলেন,
বানানোর পরে এত সুন্দর করে বানাইলেন, কারণ আমার মালিক বলেছেন, এই জন্য মালিকের আদেশ তিনি মানলেন। ওই মূর্তিগুলা বেশি রোদের মধ্যে দেয় নাই, রোদের মধ্যে দিলে পারা মূর্তিগুলো ফেটে যাবে। মাটি দিয়ে বানিয়েছে তো আবার বৃষ্টিতে ভিজে যায়, তাহলে নষ্ট হয়ে যাবে। বৃষ্টির ভিতরে যদি দেওয়া হয় তাহলে নষ্ট হয়ে যাবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম খুব সুন্দর করে বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আমি তো মূর্তি বানিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাহলে এবার তুমি পারে ভেঙে ফেলে দাও। কি করো? পারে ভেঙে ফেলো। এই কথা বলার পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাঙলেন। ভাঙার পরে মন খারাপ করে আছে। মন যখন খারাপ হয়েছে, তো ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বন্ধু তোমার মন খারাপ কেন? তখন বললেন যে আল্লাহ তুমি বানাইতে বললা কেন, ভাঙতে বললা কেন? এই কথা বলার পরে বলতেছেন যে আমি যে বানাইছো, তুমি যে বানাইছো, এই বানানোর পরে কোন একটা মূর্তি কি কান্না করেছে? বলে না, কোন একটা মূর্তি কান্না করে নাই। দৌড়াইছে? বলে না, তাও তো করে নাই। তাহলে তোমার তাদের জন্য মায়া লাগতেছে কেন? তাহলে আমার যে বান্দাগুলো আছে, প্রতিটা মানুষ যখন কোন একটা বিপদগ্রস্ত হয়, দৌড়ায় বাঁচার জন্য, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দেখি যে তখন আমার তাদের জন্য মায়া লাগে। সুতরাং প্রিয় ভাইরা আমার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার জন্য আমাদেরকে বানান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদর করে বানিয়েছেন। এই আদর করে বানিয়েছেন, এবার যদি আদরটা আপনি ধরে রাখতে পারেন, পরবর্তীতে আপনার জন্য চাদরের ব্যবস্থা করে দেবেন কে? আল্লাহ ব্যবস্থা করে দেবেন। এই জন্য কি করতে হবে? বেশি বেশি করে আপনার জিকির করতে হবে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, মসজিদে আসতে হবে। কারণ প্রিয় ভাইরা আমার, জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলবকে পাক করে দেয়। কি করে দেয়? কলবকে পাক করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। জিকির তো তার জবান দিয়ে বের হয় যার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত আছে। কি বলেন ঠিক না? আসলে মহব্বতের কথা আপনি বললেন যে মসজিদে যাব, এ ভাই মসজিদে যাব আর যাওয়া এটা কিন্তু ভিন্ন কথা। এজন্য মহব্বত, ভালোবাসা কখনো কোনো সময়ের জন্য আপনার এরকম কথা দিয়ে প্রকাশ করা যায় না। কি বলেন ঠিক না? ঠিক কবি বলেন, मोहब्बत ऐसी चीज है जबान से बयां करना नामुमकिन है। मोहब्बत এমন একটা জিনিস যা কখনো কোনো সময়ের জন্য ভাষা দিয়ে প্রকাশ করা যায় না, যা কখনো জবান দিয়ে প্রকাশ করা যায় না। এটা হলো কর্ম দিয়ে বোঝাতে হয়। তো এই জন্য প্রিয় ভাইরা আমার, আপনি নামাজ পড়তে যখন আসবেন, তখন আপনার এই কর্মের দ্বারাই বোঝা যাবে যে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসেন। যখন আপনি জিকির করবেন, জিকিরের দ্বারাই বোঝা যাবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি ভালোবাসেন। কি বলেন ঠিক না? এই জন্য কবি বলেন, জিন্দা তারা জিকির সুবহ শামেরা দাল তাগাফুল মাগজিরাই আইয়ামেরা। হে ইমানদারগণ, তোমার দিলকে যদি তুমি তাজা রাখতে চাও, তোমার কলবকে যদি তুমি পাক করতে চাও, তাহলে সকাল সন্ধ্যা মালিকের জিকির করো। আর যখন তুমি সকাল সন্ধ্যা মালিকের জিকির করবা, তখন তোমার কলবকে পাক করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। যখন আপনার কলব পাক হয়ে যাবে, আপনার কাছে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে, আপনার তখন পাশে বসাইয়া কোন একজন উলামায়ে কেরামকে ডেকে এনে আপনার কানের কাছে কালেমার তালকিন দেওয়া লাগবে না, আপনার জবান দিয়ে অটোমেটিক বের হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার জবান দিয়ে অটোমেটিক বের হয়ে যাবে। এই কর্মটা আপনার কবে করবেন? কবে করবেন? আগামীকালকে করবেন না আজকের থেকে করবেন? আজকের থেকে করতে হবে। কি বলেন ঠিক না? আজকের থেকে করবেন। তো ভাই, আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, আপনি কোরআন শরীফ পড়তে না পারলে কি হয়েছে? আপনি একটু চুলা গাইতে পারেন না, একটু আদর করতে পারেন না, বুকে লাগাইতে পারেন না। আপনি একটু বুকে লাগাবেন, একটু চোখে লাগাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন। বলুন না সুবহানাল্লাহ। একজন ব্যক্তি উনি কাঠুরে ছিলেন, গাছ কেটে খেতেন, কিন্তু উনি প্রাণ করতে পারতেন না। তবে ওনার একটা কাজ ছিল, উনি এক জায়গায় গেছিলেন, যাওয়ার পরে আলোচনা শুনছিলেন যে এই কোরআন যদি কোনো ব্যক্তি বুকে লাগায়, বুকে লাগাইলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার উপর রাজি হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। তো ওই ব্যক্তি এরকম ওইখান থেকে একটা কোরআন খুব কষ্ট করে কিনে নিয়ে আসছেন। কিনে নিয়ে আসার পর প্রতিটা দিন সকালবেলায় কোরআন বুকে নিয়ে বলেন, মা লিহাযাল কিতাব, এই কোরআনটা বলে হাযা কালাম রাব্বি, হাযা কালাম রাব্বি। ও মালিক, এটা তো রবের কালাম, আল্লাহ এটা তোমার কালাম, আমি পড়তে পারি না। তবে আমার ওই ব্যক্তি প্রতিটা দিন এরকম কোরআনটা বুকে নিয়ে এরকম কাঁদতেন আর বলতেন, হাযা কালাম
তোমার কোরআনটা আমি পড়তে পারি না, পড়তে খুব ইচ্ছুক, আমি পড়তে পারি না। ওই ব্যক্তি বেশ কিছুদিন পরে দুনিয়া ছেড়ে ইন্তেকাল করে চলে গেছেন। চলে যাওয়ার পর পাশের এলাকায় একজন আল্লাহওয়ালা তিনি স্বপ্ন দেখতেছেন যে অমুক এলাকায় একজন ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে গেছেন, তার তোমার দাফন করতে হবে। ওই ব্যক্তি যখন গেলেন ওই এলাকার মধ্যে এরকম শুনতেছেন এরকম কোন একজন ব্যক্তি কি মানুষ মারা গেছে, কোন একজন আল্লাহওয়ালা মারা গেছে কিনা, কারণ আল্লাহওয়ালার সাথে তো আল্লাহওয়ালার সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক থাকে, কে বলেন ঠিক না? তো যখন গেলেন কোন জায়গায় খোঁজ করে পায় না, পথ চলতে চলতে একেবারে শেষ মাথায় যখন গেছে, যাওয়ার পরে শুনে যে একদম কাফেরে মারা গেছে। তো কাফেরের বাড়িতে তার ছেলে মেয়েদেরকে ডাকলেন, আমার ভাইরা তোমার বাবা এরকম কি আমল করতেন যে তোমার বাবা মারা গেছে, আমি স্বপ্ন দেখলাম, আমি আসছি যে আসলে তোমার বাবা এরকম কি আমল করতেন। ছেলেরা বলেন, আমার বাবা কি এরকম আমল করতো আমরা কেউ তো জানতাম না, কারণ আমার বাবা একজন জীর্ণ শীর্ণ একজন মানুষ, মূর্খ মানুষ, অজ্ঞানী মানুষ, তার ভিতরে কোনো ইলম নাই, তার ভিতরে কোনো কালাম নাই, তার ভিতরে কোনো বিদ্যা নাই, শিক্ষা নাই। এই কথা বলার পর ওই ব্যক্তি তার আমার কাছে যায় বললেন, মা গো তোমার এরকম হাজবেন্ড বা তোমার স্বামী কি এরকম আমল করতেন? পরে এরকম আমার স্বামী তো একজন মূর্খ মানুষ ছিলেন, কিন্তু প্রতিদিন সকালবেলা তিনি আমার ঘর থেকে কোরআন নিয়ে এই কোরআনটা খুলে খুলে বলতেন, হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি, মালিক এটা তো তোমার কালাম, এই কালাম আমি পড়তে চাই, মালিক আমি পড়তে পারি না, ওগো মালিক তুমি যদি চাও তাহলে এই কালামটাকে মহব্বত করার কারণে হয়তো তুমি আমাকে মাফ করে দিতে পারো। এই কথা বলে বলে কান্না করতেন, চোখের পানি ছেড়ে দিতেন আর আঙ্গুল ঘুরাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য হয়তো আমার স্বামীকে কবুল করে নিয়েছেন। তখন ওই বুজুর্গ বললেন, মা আর বলতে হবে না, কারণ যে ব্যক্তি কোরআনকে মহব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তো তার প্রিয় হয়ে যায়। সুতরাং ওই ব্যক্তি যদি কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় একজন বান্দা হতে পারে। বন্ধু, এখনো কি আমাদের মালিক আছে না নাই? আমাদের মালিক এখনো আছে। আপনিও যদি মহব্বত করে বলেন, হাদা কালাম রব্বি, মালিক রে এটা তোমার কালাম, আমি পড়তে পারি না, আমাকে পড়ার মতো আপনি ক্ষমতা দেন। মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই বলা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা মুসলমান হয়েছি, আমরা ঠকি নাই, আমরা এমন এক গ্রন্থ পেয়েছি যেই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই কোরআন অনুযায়ী যদি আমরা চলতে পারি, এই দুনিয়ার জিন্দেগিতেও এমনকি আখিরাতের জিন্দেগিতেও আমরা সফল হতে পারবো। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কোরআনের আলোকে চলার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে আমল করার মতো তৌফিক দান করুন, আপনাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না